বন্ধুরা ভীষণ সহজভাবে কম উপকরণে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই একটু অন্যরকম পদ্ধতিতে অসংখ্য লেয়ারযুক্ত ফুলকো ফুলকো মুচমুচে ডিম পরোটার রেসিপি শেয়ার করব। প্রতিটা পরোটাই ফুটবলের মতো ফুলবে, আর সব থেকে বড় কথা, একটি মাত্র ডিম দিয়ে পাঁচটি পরোটা খুব সহজেই তৈরি করা যাবে। আর যেমন সুন্দর দেখতে হবে তেমনি খেতেও লাগবে অসাধারণ। বাচ্চাদের স্কুল টিফিন বা সকালের জলখাবারের জন্য এই টেস্টি পরোটাগুলো ঝটপট তৈরি করে নেওয়া যায়। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য প্রথমেই দেখুন একটা আমি এখানে জায়গা নিয়ে নিলাম, আর তাতে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। এই পরোটাগুলো ময়দা দিয়ে কিন্তু বেশি টেস্টি লাগবে। আমি ময়দা দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। এরপর দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে নর্মাল চিনিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে মাখার সময় একটু সময়টা বেশি লাগবে। এরপর দেখুন আমি চামচ দিয়ে ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি দেখুন ভেঙে এভাবে নিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে নেব হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে দেখুন আমি এভাবে ময়দাটা মেখে নিচ্ছি। আর জল কিন্তু বারে বারে অল্প অল্প করে আর একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ যেহেতু এখানে ডিমের ব্যবহার হয়েছে, এখানে ডিম থেকে একটু জল ভাব থাকবে, সেই জন্য একটু জলটা বুঝে ইউজ করতে হবে। দেখুন আমি এভাবে প্রথমে মেখে নিচ্ছি, তারপর এখানে আবার যতটা জল লাগবে সেই দিয়ে আমি এখানটা মেখে নেব। দেখুন এভাবেই বারে বারে অল্প অল্প করে জল এখানে দিয়ে মেখে নিতে হবে, একবারেই কিন্তু বেশি করে জলটা দিয়ে মাখা যাবে না। দেখুন আমি মেখে নিচ্ছি। এভাবে মেখে একটা সফট ডো আমি রেডি করে নেব। দেখুন বারে বারে আমি অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। আর ডোটা এভাবে রেডি হয়ে যাওয়ার পর এরপর আরেকটু ভালো করে আমি এটা মেখে নেব, যাতে ডোটা ভীষণই সফট হয়। মাখাটা যত সুন্দর হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দরভাবে তৈরি করা যাবে। দেখুন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে দেখুন খুব ভালো করে আমি ময়দা মেখে রেডি করে নিয়েছি। আর খুব শক্ত নয়, আবার কিন্তু খুব নরমও নয়, মিডিয়াম করে একটা ডো রেডি করে নিতে হবে। দেখুন ময়দা এখন একদম মাখা আমার রেডি হয়ে গেছে। আর এরপর এটাকে একটু রেস্টের জন্য রেখে দিতে হবে। নর্মাল আমরা রুটি করলেও কিন্তু একটু রেস্টে রেখে দিই, একটু রেস্টে রাখলে কিন্তু এই ময়দাটা ভালোভাবে সেট হয়ে যাবে, পরোটাগুলো কিন্তু সেক্ষেত্রে খুব ভালো করে তৈরি করা যাবে। দেখুন আমি এখন এটা চাপা দিয়ে রেখে দেবো মাত্র 10 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু একটু বেশি সময় রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি 10 মিনিট পরেই আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট দেখুন হয়ে গেছে। এরপরে এই ময়দার ডোটা থেকে আমি লেচি দেখুন তৈরি করে নিচ্ছি। আর এখানে মিডিয়াম সাইজের আমি পরোটা তৈরি করছি। আর পরোটা মোটামুটি একটু সামান্য মোটা মোটা হলে একটু বেশি ভালো লাগে। আমি মিডিয়াম করেই পরোটাগুলোকে তৈরি করে নেব, তার জন্য দেখুন এখান থেকে লেচিগুলো তৈরি করে নিলাম। আর লেচি তৈরি হয়ে যাওয়ার পর হাত দিয়ে ভালো করে একটু গোল করে এভাবে রেডি করে নিতে হবে, তবে কিন্তু বেলার সময় ভীষণ সুবিধা হবে, বেলাটা বেশ গোল গোল করে বেলতে পারা যায়। দেখুন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম, আর একটু গুঁড়ো ময়দা দিয়ে আমি বেলে নেব। আর এই পরোটা একটু অন্যরকম করে বেলতে হবে। প্রথম অবস্থায় দেখুন আমি একটু বড় সাইজের একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। একটু পাতলা আর একটু বড় করে বেললে বেশি ভালো হবে। আমি একটু দেখুন পাতলা আর একটু বড় করে এটা প্রথমে বেলে রেডি করে নেব। দেখুন এভাবে আমি একটু বড় করে বেলে নিয়েছি। এরপরে দেখুন একটু সাদা তেল ওপর থেকে এভাবে আমি ব্রাশ করে দিচ্ছি। আর এভাবে সাদা তেল ব্রাশ করার পরে আমি ওপর থেকে একটু ময়দা ভালো করে দেখুন ছড়িয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় খুব ভালোভাবে পড়ে। দেখুন আমি একটু চারিদিকে খুব ভালো করে ময়দা এভাবে দিয়ে দিচ্ছি।
আর তারপরে ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। দেখুন আমি একটু মাখিয়ে নিচ্ছি, আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এরপর দেখুন একটা ছুরি নিয়েছি, আর ছুরিতে দেখুন মাঝখান থেকে দেখুন আমি একটা সাইডে এভাবে দেখুন কেটে দিলাম। আর দেখুন এভাবে সাইড থেকে অংশটা তুলে নিয়ে আমি এভাবে দেখুন গোল করে এটাকে রেডি করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন আমি এটা কিভাবে করলাম। আর এরপরে দেখুন যে সাইডে যে অংশটা রয়েছে এইখানটা আমি একটু জল দিয়ে আটকে দেব, যাতে এটা তেলে ভাজার সময় খুলে না যায়। দেখুন এভাবে আমি আটকে এটা রেডি করলাম। আর দেখুন এবারে এই যে ওপর দিকের যে অংশটা এভাবে দেখুন হাত দিয়ে একটু মুড়ে মুড়ে এটাকে নিতে হবে। দেখুন আমি আঙুল দিয়ে এভাবে দেখুন মুড়ে মুড়ে এটা মুখটা আটকে দিলাম। আর এরপর দেখুন যে ওপর দিকে যে অংশটা দেখুন এটা আমি হাত দিয়ে দেখুন এভাবে বসিয়ে দিচ্ছি, যাতে এটা একটা আবারও গোল পাকিয়ে একটা লেচির মতো তৈরি হয়ে যায়। দেখুন এটা আবার একটু গোল মতো একটা লেচি রেডি হয়ে গেল। ঠিক এভাবেই দেখুন রেডি করে নিতে হবে। এভাবেই আমি সমস্ত লেচিগুলো রেডি করে নেব। এরপর দেখুন এখান থেকে আমি এরকম রেডি করা একটা লেচি নিয়ে নিয়েছি, আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এরপর বেলে নেব। আর এরপরে বেলতে হবে কিন্তু একটু আলতো হাতে, আর এরপরে কিন্তু মিডিয়াম করে বেলে নিলেই হবে, খুব বড় করে কিন্তু আর বেলার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। দেখুন আমি একটু মিডিয়াম করে এটা বেলে নিচ্ছি, আর একটু আলতো হাতে বেলে নিতে হবে, যাতে এর ভিতরে যে লেয়ারগুলো তৈরি হচ্ছে নষ্ট না হয়ে যায়। বেশি চাপ দিয়ে বেললে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি সমস্ত লেচিগুলো এভাবেই বেলে রেডি করে নিয়েছি। আর এরপর দেখুন একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর তাওয়া ফার্স্টে গরম করে নিয়েছি ভালো করে। আর এরপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দেখুন পরোটা এভাবে দিয়ে দিয়েছি, আর দু পিঠ এভাবে উল্টে পাল্টে প্রথমে আমি সেঁকে নেব। প্রথমে কিন্তু এখানে তেল আমি দিলাম না, আর এভাবে সেঁকে নিলে একটু কম তেলে কিন্তু পরোটাগুলো রেডি করা যায়। আমি দেখুন তাওয়াতে দিয়ে দিয়েছি, আর দু পিঠ খুব ভালো করে আমি উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি। আর সেঁকে নেওয়ার পর তারপর দেখুন আমি এখানে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু একদমই কিন্তু বেশি তেলেরও প্রয়োজন পড়ে না। দেখুন আর পরোটা যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে রেডি হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। দেখুন একদম কিন্তু সুন্দরভাবে পরোটা ফুলে উঠেছে, আর ভেতরে কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হবে। এরপর এইভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলো আমি ভেজে রেডি করে নেব। আর তারপর আমি এখান থেকে আপনাদেরকে পরোটা ভেঙেও দেখাবো। দেখবেন ভেতরে কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। দেখুন সমস্ত পরোটাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি, আর দেখতে যে কতটা অসাধারণ লাগছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন, আর খেতেও কিন্তু ভীষণই অসাধারণ। এভাবে কিন্তু সকালবেলাতে আপনারা কিন্তু ঝটপট কিন্তু যদি বাচ্চাদের টিফিন তৈরি করতে হয় এভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু এইরকম পরোটাগুলো কিন্তু রেডি করে নিতে পারেন। দেখুন কতটা যে অসাধারণ দেখতে লাগছে, আর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। বাড়িতে প্রত্যেকের কিন্তু এই টিফিনটা ভীষণই পছন্দ হবে। এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।